সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুব ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট অফ ফাংশন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। এই প্রশ্নটি বরাবরই বিভিন্ন এসএসসি পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় বা সাময়িক পরীক্ষাগুলো বেশিরভাগ সময় এসে থাকে। তো আমরা আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে ক্লাসটি বোঝার চেষ্টা করবে। তো লক্ষ্য করো, এখানে প্রশ্নটি আমাদের বইয়ের পাঠ্য বইয়ের উদাহরণের একটি প্রশ্ন। আমরা এটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। লক্ষ্য করে দেখো, এখানে ফাংশন অফ ওয়াই এর একটি মান দেওয়া আছে, বা একটি সমীকরণ ফাংশন অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। এখানে এই যে ওয়াই এর পরিবর্তে তোমাকে দুইবারে বাম পক্ষে এবং ডান পক্ষে দুইবারে দুইটা মান বসাতে বলছে। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা y এর পরিবর্তে প্রথম বসাবো 1/y। তুমি কার পরিবর্তে কাকে বসাচ্ছ? y এর পরিবর্তে 1/y। তাহলে নিশ্চয়ই প্রতিটি y এর পরিবর্তে নিশ্চয়ই তুমি এখানে বসাবে 1/y, আর পাওয়ার যেভাবে থাকবে ঠিক ওইভাবেই তুমি লিখবে প্লাস 1/y 1 মাইনাস, ঠিক y এর পরিবর্তে 1/y। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা যে কাজটি করব, লক্ষ্য করে দেখো, এই যে কিউবটা ভগ্নাংশের 1 এর উপরেও আছে, y এর উপরেও আছে। তো 1 কে কিউব করলে আমরা জানি 1, আর y কে কিউব করলে নিশ্চয়ই আমরা পাই y কিউব। ঠিক একইভাবে আমরা এখানে একবারে করতে পারি। 1 কে স্কয়ার করলে তুমি জানো 1, তাহলে ওই 1 এর সাথে যদি 3 কে আমরা গুণ করে দিই নিশ্চয়ই তুমি বলবে 3, আর y কে স্কয়ার করলে y স্কয়ার। আর তুমি যদি ধরো এটা যদি না বুঝো, ধরো ফর এক্সাম্পল তুমি 3 কে এখানে রেখে দিলে, 1 কে স্কয়ার করলে 1, তাহলে পরের লাইনে তুমি দেখো এভাবে আছে। তাহলে এভাবে এইটুকু তুমি ভাঙিয়ে স্কয়ারটাকে ভাঙিয়ে এটা পেয়েছো। তাহলে 3 নিশ্চয়ই তুমি কার সাথে গুণ করবে? কোন সংখ্যা কোন ভগ্নাংশের পাশে যদি থাকে সেই সংখ্যাটা নিশ্চয়ই সবসময় লবের সাথে গুণ হয়। তার মানে 3 এ কে 3, আমরা এটা এখানে সরাসরি করে দিলাম। তারপরে আমাদের লক্ষ্য করে দেখি তার সাথে আছে কি, নিশ্চয়ই প্লাস 1, তাহলে এখানে আমরা লিখলাম প্লাস 1। তারপরে এবার নিচের অংশে আসি, 1/y ব্র্যাকেটের ভিতরে আমরা একটু লসাগু করি। নিচের মনে মনে 1 এবং y এবং 1 এর লসাগু কি হবে? নিশ্চয়ই y একে y মাইনাস, আর y দিয়ে y কে ভাগ করলে তোমার হরের সাথে যখন লসাগুকে ভাগ করবে সেম সংখ্যায় যদি হয়, তার মানে নিশ্চয়ই ভাগফল কত আসতেছে? নিশ্চয়ই তুমি বলবে 1। ওই 1 এর সাথে উপরে 1 গুণ করলে নিশ্চয়ই 1। এবার এখানে লক্ষ্য করে দেখো, তোমার উপরে দেখো তো কয়টা ভগ্নাংশ আছে? তুমি বলবে 3টা বা 2টা, কিন্তু 1 এর নিচে মনে মনে একটা 1 আছে। তার মানে 3টা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার, মানে হরগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার আছে কোনটা? নিশ্চয়ই y কিউব। এই y কিউবই হচ্ছে তার লসাগু। তাহলে y কিউব দিয়ে যখন y কিউবকে ভাগ করবে, হর এবং লসাগু একই রকম, তার মানে ভাগফল কত? 1। ওই 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে 1, মাঝখানে বিয়োগ। এবার y আছে 2টা, এখানে y 3টা। y স্কয়ার দিয়ে যখন y কিউবকে তুমি ভাগ করছো, ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়ে যায়? নিশ্চয়ই বিয়োগ হয়ে যায়। তাহলে y 3টা, এখানে y 2টা, বিয়োগ করলে কয়টা থাকতেছে? শুধু y। ওই y এর সাথে 3 গুণ করলে নিশ্চয়ই 3y প্লাস, আর এখানে একক সংখ্যা যেহেতু y কিউব একে y কিউব। এবার আমরা নিচের অংশে যাই। আমরা এখানে যেহেতু এটা একটা ভগ্নাংশ, আবার এটাও একটা ভগ্নাংশ, ভগ্নাংশ যদি পাশাপাশি গুণ অবস্থায় থাকে তাহলে তুমি লবে লবে গুণ করতে পারবে এবং হরে হরে তুমি গুণ করতে পারবে। তাহলে তুমি এখানে 1 এর সাথে উপরে লবের সাথে যদি লব গুণ করো, y মাইনাস 1 একে y মাইনাস 1, আর নিচে y এর সাথে যদি y কে গুণ করো নিশ্চয়ই y স্কয়ার। এবার আমরা ভাগটাকে গুণে নিয়ে যাই, 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড y কিউব। আমি এখানে ইচ্ছা করলে y আছে 3টা, আর নিচের ভগ্নাংশের হরের মধ্যে দেখো y স্কয়ার, তাহলে আমরা ওই 3টাকে এভাবে লিখতে পারি y স্কয়ার ইন্টু y। তাহলে দেখো তো, আবার যদি পুনরায় গুণ অবস্থা আছে যদি যোগ করে দাও তাহলে আবার নিশ্চয়ই y কিউব হবে। এই ভাগটাকে আমরা গুণ করলে নিচের অংশটা নিশ্চয়ই উল্টিয়ে যাবে, y স্কয়ার ডিভাইডেড y মাইনাস 1। তাহলে এবার আমরা এই y স্কয়ার এবং এই y স্কয়ার যদি কেটে দেই, তাহলে আমাদের এখানে প্রাপ্ত ফলাফল চলে আসে 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড y ইন্টু y মাইনাস 1, y আর y মাইনাস 1, y ইন্টু y মাইনাস 1।
এই হচ্ছে আমার প্রথম অংশের ফলাফল। আমরা ফলাফলটা এখানে নোট করে রাখলাম। এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাব। আমাদের দ্বিতীয় অংশটুকুর মধ্যে বলা আছে, লক্ষ্য করে দেখো, আমাদের দ্বিতীয় অংশে বলা আছে এবার আমরা ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো 1 মাইনাস ওয়াই। তাহলে প্রতিটা ওয়াই এর পরিবর্তে আমরা এখানে 1 মাইনাস ওয়াই ব্যবহার করি। প্রথমে আছে ওয়াই, তার মানে নিশ্চয়ই হবে এখানে 1 মাইনাস ওয়াই, তার উপরে পাওয়ার আছে হোল কিউব মাইনাস 3, ওয়াই এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই, উপরে পাওয়ার আছে স্কোয়ার প্লাস 1, আমরা বসালাম। নিচে আছে ওয়াই মানে 1 মাইনাস ওয়াই, তারপর এখানে আছে 1 মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো কি 1 মাইনাস ওয়াই, অবশ্যই ব্রেকেটে আবদ্ধ করে লিখবে। আর যদি তুমি ব্রেকেট না লেখো তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই কথাটা এখানে ব্যবহার করতে হবে। এবার লক্ষ্য করো, এই যে 1 মাইনাস ওয়াই হোল কিউব, এখানে ঘনের একটা সূত্র কিন্তু চলে এসেছে। তুমি নিশ্চয়ই এটা কোন সূত্র বলবে, এ মাইনাস বি হোল কিউব। তাহলে সূত্রটা কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। মুখে বলতেছো এ বি, কিন্তু যাকে তুমি এ ধরেছো এবং যাকে বি ধরেছো এটা এখানে তুমি প্রয়োগ করবে। তারপরে আছে মাইনাস 3। এবার দেখো তো এটা কোন সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে বর্গের সূত্র চলে এসেছে। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। এবং সর্বশেষ আছে এখানে প্লাস 1। এবার আমরা এখানে দেখে নিচে প্রথমে আছে 1 মাইনাস ওয়াই লিখলাম, এখানে 1 মাইনাস, এই ব্রেকেটের সামনে যে মাইনাসটা আছে তাহলে আমরা গুণ দিই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। আশা করি বুঝতে পেরেছ। এবার এইটুকুর মধ্যে আমরা এখানে পাওয়ার গুলোকে একদম সুন্দর করে ভাঙিয়ে নিই। 1 কে কিউব করলে আমরা জানি 1, আর 1 স্কোয়ার ওয়াই এখানে গুণ করলে 1 স্কোয়ারে কিন্তু কোনো ভ্যালু থাকে না, কারণ 3 এর সাথে যদি 1 স্কোয়ার মানে 1, ওই 1 কে যদি 3 এর সাথে গুণ দাও 3 এবং ওয়াই, তার মানে 3y প্লাস এখানেও 3 ওয়াই স্কোয়ার, নিশ্চয়ই এখানে 1 এর কোনো ভ্যালু থাকে না, এখানে থাকবে 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এই মাইনাস 3 দিয়ে যদি আমরা সবাইকে গুণ দিয়ে দেই ব্র্যাকেটের গুলোকে, লক্ষ্য করো 1 কে স্কোয়ার করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আগে গুণ করো 2 একে 2 মানে 2y, এই সমস্ত গুলো গুণ করলে 2y এর সাথে 3 গুণ করলে নিশ্চয়ই 6y, প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে y স্কোয়ার গুণ দিলে 3y স্কোয়ার। আর বাহিরে ব্র্যাকেটের বাহিরে প্লাস 1, সে কিন্তু ব্র্যাকেটের বাহিরে, সে কিন্তু মাইনাসের সাথে গুণ হবে না, এই মাইনাসের সাথে গুণ হবে শুধু ব্র্যাকেটের গুণ। এবার আমরা এখানে নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি আমার প্লাস 1 এবং মাইনাস 1 কাটা যাচ্ছে, তাহলে এখানে আমার থাকতেছে y ইন্টু 1 মাইনাস ওয়াই। তাহলে আমরা ওয়াই কে সামনে লিখে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো তো এইটুকুর ভিতরে আর কোনো কাটাকাটি যায় কিনা, নিশ্চয়ই তুমি বলবে প্লাস 3y স্কোয়ার এবং মাইনাসে 3y স্কোয়ার। তাহলে এইখানটুকুর মধ্যে আমরা আমাদের প্রথম ফাংশন অফ ওয়াই 1/y এর যে ফলাফলটা আমরা পেয়েছি ঠিক ওইটার মতো করে কিন্তু আমরা আমাদের পরের অংশের রেজাল্টটুকু সাজাবো, কারণ দুইটা মানে কি হতে হবে, নিশ্চয়ই সমান হতে হবে। তাহলে প্রথমে আছে আমার শুধু সংখ্যা 1, তাহলে আমি সংখ্যাগুলো দেখি তো, প্লাসের 1 মাইনাস 3 প্লাস 1, তার মানে কি প্লাস 1 প্লাস 1 প্লাস 2 মাইনাস 3, নিশ্চয়ই কত থাকবে মাইনাস 1। তারপরে আমি দেখতে পাচ্ছি মাইনাস 3y, তাহলে মাইনাসের 3টা ওয়াই প্লাসের 6টা ওয়াই, নিশ্চয়ই এখানে থাকবে প্লাসের 3y, যোগ বিয়োগ করলে প্লাসের 3টা। এরপরে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি শুধু আছে মাইনাস ওয়াই কিউব, আমরা লিখবো মাইনাস ওয়াই কিউব। দেখো মোটামুটি এটার মধ্যে মানে সংখ্যাগুলো মিলেছে, কিন্তু বাট প্রতীকগুলো কিন্তু এখনো মিলেনি। এবার আসো নিচে ওয়াই ইন্টু, আচ্ছা এখানে একটা বিষয় লক্ষ্য করো, তোমার আগের উত্তরে দেওয়া আছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, কিন্তু এখানে আছে 1 মাইনাস ওয়াই। তুমি একটা বিষয় এখানে এইভাবে লিখো, যেমন মাইনাস ওয়াই তুমি আগে লিখলে প্লাস 1টাকে পরে লিখলে, এতে করে কিন্তু তোমার কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে এখানে তুমি কি কাজ করবে, তোমার উত্তর কিন্তু দেখো প্রথমটা উত্তরের সাথে তোমার এই উত্তরের সবই মিলেছে, কিন্তু তোমার প্রতীকগুলো মিলেনি। তাহলে তুমি উপরে সবার কাছ থেকে যদি একটা মাইনাস কমন নাও, প্রথম মাইনাসটাকে কমন নাও, নিশ্চয়ই মাইনাস কমন নেওয়াতে তার চিহ্ন হয়ে যায়, এখন পরিবর্তন হয়ে গেছে প্লাস, তারপরের প্লাস চিহ্নটা হয়ে যাবে মাইনাস, আবার এই মাইনাস চিহ্নটা হয়ে যাবে প্লাস। কিভাবে পরিবর্তন হলো,
তুমি এই ব্রেকেটের শুরুতে যে মাইনাসটা আছে এই মাইনাস দিয়ে প্রত্যেকটা প্রতীক গুণ করো, দেখবা আবার সেই পূর্বের মতো ফিরে আসতেছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ঠিক নিচের ব্রেকেট টুকুর ভিতরে যে শুরুর যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে তুমি কমন নিতা, কমন নিলে তোমার এই ওয়াই এর আগে ছিল মাইনাসটা কমন নিয়েছো, এখন সে হয়ে গেছে প্লাস, পরের প্লাসটা হয়ে যাবে মাইনাস। এই মাইনাস দিয়ে আবার ব্রেকেটের ভিতরে দুইটা চিহ্নকে গুণ দাও, দেখবো পুনরায় আবার আগের মতো সে ফিরে এসেছে। এখন আমরা উপরে নিচে যেহেতু শুরুতে মাইনাস আছে গুণ অবস্থায়, আমরা মাইনাস দুইটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে যদি মাইনাস দুইটাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের ফলাফল দেখো তো কত আসে, 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড y ইন্টু y মাইনাস 1। তার মানে আমাদের প্রথম অংশের উত্তরের সাথে আমাদের দ্বিতীয় অংশের উত্তর সমান হয়ে গেল। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ক্লাসগুলো বেশি করে লাইক ফলো শেয়ার দিয়ে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার সামনে চলে আসে। আসসালামু আলাইকুম।